আসসালামু আলাইকুম। হাউজিং কোম্পানির নামকরণটা যে আপনি করলেন, এটার পিছনে আপনার কোনো কি গল্প আছে? একটু যদি শেয়ার করতেন আমাদের। ওয়ালাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাউজিং এটা একটা সংক্ষিপ্ত নাম। এটা পুরা মিনিংটা হইল মায়ের মমতা হাউজিং অ্যান্ড রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট লিমিটেড। আর এই নামটা দেওয়া আমি তাকে গুরুর জায়গায় রাখছি, আমি মানি। তো এই নামটা উনি আমাকে দিয়েছিল, মায়ের মমতা হাউজিং। তো এই নামটা যখন উনি আমাকে দেয় তখন উনি বলছিল যে আমি এই নামকরণটা করলাম মায়ের মমতায়। এই একমাত্র মায়ের মমতাটাই নিঃস্বার্থ হয় এবং এই মায়ের মমতাটাই বেচা বিক্রি হয়। তো আপনি এই প্রতিষ্ঠানটা যতদিন আপনি এই দায়িত্বে থাকবেন, আপনি চেষ্টা করবেন আপনার যত গ্রাহক আছে, যারা কাস্টমার আছে তাদেরকে মা যেমন সন্তানরে যেমন মমতা দেয় নিঃস্বার্থভাবে, আপনি যতদিন এই প্রতিষ্ঠান পরিচালনা করবেন, আমার চাওয়া থাকবে আপনি এই মমতাটা আপনি সবাই দিবেন এবং ওই মমতাটা যেন আপনার ভিতরে কাজ করে এবং যতদিন কাজ করবে নিঃস্বার্থভাবে আপনি এই সেবাটা তাদেরকে দিবেন। এই হিসেবে ওই নামটা মায়ের মমতা দেওয়া হয় এবং এই নামটা আমার কাছেও খুব ভালো লাগছে। আমিও চেষ্টা করবো আল্লাহ আমাকে যতদিন বাঁচায় রাখে, আমি যতদিন বেঁচে আছি, আমি যেন এই সেবাটাই দিয়ে যেতে পারি। ধন্যবাদ। কাস্টমার কেন হাউজিং এর উপর আস্থা রাখবে, একটু যদি আপনি বলেন। সুন্দর প্রশ্ন। আস্থার বিষয়। আমি আজকে এই এই জমি এবং প্লট নিয়ে কাজ করতেছি প্রায় 20 বছর। তো আমার মনে হয় একটা মানুষকে পরখ করার জন্য এর চেয়ে বেশি সময় আমার মনে হয় না প্রয়োজন আছে। আপনারা আজকে থেকে আমাকে দেখেন না, আমরা চাই তো আজকে 20 বছর যাবতই আমি পড়াশোনার পর থেকে যে শুরু করছি অদ্যাবধি সময় পর্যন্ত আমি জমি প্লট নিয়ে কাজ করতেছি। তো আজকে পর্যন্ত কোনো কাস্টমার বলতে পারবে না, বা কোনো জমির গ্রাহক বা কোনো ফ্ল্যাট কাস্টমার এই কথা বলতে পারবে না যে আমার থেকে জমিটা নিছে, হয়তো জমি ভেজাল বা জমির দখল নাই, জমির কাগজপত্র সমস্যা, এরকম কোনো জমি আমি কাউকে দিছি। কারণ এমন কোনো ফ্ল্যাট কাস্টমারও বলতে পারবে না যে আমার সাথে কোনো বিষয় নিয়ে মত পার্থক্য হয়েছে। আমি এটা বলতে পারি যে আমি অনেক বিজনেস করতে গিয়ে এই জমি ফ্ল্যাট আমি এগুলো বিক্রি করতে গিয়ে নিজে অনেক অনেক জায়গায় লস দিছি, কিন্তু কখনো কোনো কাস্টমারদের সাথে আমি হ্যাসেলে যাইনি। আমি হয়তো চিন্তা ভাবনা করছি যে হয়তো আজকে আমার একটু লস হয়েছে, সমস্যা নাই, হয়তো আল্লাহ যদি চায় আমাকে কোনোভাবে রিজিক দিতে, তাহলে হয়তো বা আরেকজনের মাধ্যমে আমার কাছে এই রিজিকটা আসবে, কিন্তু তারপরও আমি কোনো কাস্টমারের সাথে আমি কোনো প্রকার ইসে যাইনি। তো আমি যেহেতু দীর্ঘদিন একটা সেবা দিয়ে আসছি এবং আমার গ্রাহক একজন দুজন, অসংখ্য গ্রাহক উদাহরণ দেওয়ার মতো আছে, সেটা শত শত ক্লায়েন্ট। তো আমি যেহেতু 20 বছর যাবত এই লাইনের মধ্যে আছি, আর এটাও তো আমি বললাম যে 20 বছরের মধ্যে কোনো গ্রাহক আল্লাহ আমার ব্যাপারে একটা কমপ্লেন দিতে হলে বহু চিন্তা ভাবনা করে দিতে হবে এবং দিতে পারবে না ইনশাআল্লাহ। তো আমার মনে হয় এটাই যথেষ্ট, আস্থার ব্যাপারটা এটাই যথেষ্ট। পয়ের মানুষ যদি আপনার কোম্পানি থেকে ফ্ল্যাট বা দোকান নিতে চায়, তাহলে আপনার তরফ থেকে তাদের জন্য কি সহযোগিতা থাকবে, একটু যদি জানাতেন। এখানে স্বল্প আয়ের যারা আছে তাদের এখানে তো আপনার একটা ডাউন পেমেন্টের মাধ্যমে আমাদের কোনো বুকিং নেই। তো এইখানে আপনার কিস্তি সিস্টেমে আপনার আমার কাছ থেকে ফ্ল্যাট নিতে পারবে, জমি নিতে পারবো। প্রথমে একটা বুকিং দিব, তারপরে তারা এখানে 36 মাস 3 বছরের একটা সময় পাবে। তো এই সময়ে সে আস্তে 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 করে কিস্তি দিয়ে উনি ওনার ফ্ল্যাটের মালিক হতে পারবো, জমির মালিক হতে পারবো। তো এইটা কম বেশি করে দেওয়ার সুযোগ আছে, এমন না যেমন ধরেন আমরা গাড়ি কিনলে আপনার মাসে কিস্তি করলো ধরেন 60,000 225 টাকা, ওই 225 টাকা সহ দিতে হয়। কিন্তু আমার এখানে আমি ইজি করে দিয়েছি বিষয়টা, যে আপনি টোটাল ধরেন জমিটার দাম ধরেন 20 লাখ টাকা বা একটা ফ্ল্যাটের দাম ধরেন টোটাল 50 লাখ টাকা। এখন উনি বুকিং দিলেও ধরেন 5 লাখ অথবা 10 লাখ টাকা বুকিং দিল, বাকি যেই টাকাটা থাকে এই টাকাটা উনি কম বেশি করে সুদ মুক্ত উনি 36 মাসে দেওয়ার সুযোগ পান। 1 মাসে দিতে পারলো না কোনো সমস্যা নেই, সে দ্বিতীয় মাসে দিয়ে দিল, দ্বিতীয় মাসে পারলো না সে তৃতীয় মাসে দিয়ে দিল, সমস্যা নেই। 1 মাসে 1 লাখ টাকা দেওয়ার কথা বা 50,000 দেওয়ার কথা 50,000 পারলো না, 25,000 পারলো 25,000ই দিল,
সে আমাদের কাজ দেখে টাকা দিবে এবং তার সুযোগ সুবিধা মতো করেই সে টাকা দেওয়ার সুযোগ সুবিধা আছে। সোজা কথা 36 মাসের মধ্যে টোটাল টাকাটা সে কমপ্লিট করে দিতে হবে। 3 বছর তার সমস্যা থাকবে না। তো সুতরাং ওই সুযোগটা এখানে আছে, এখানে ওই সুযোগটা সে নিতে পারবে। সাইনবোর্ড প্রজেক্ট থেকে আপনার যদি কেউ ফ্ল্যাট বা দোকান বুকিং দেয়, তাহলে আপনি তাদেরকে মানে এখন তো অনেকে অনেক রকমের সুযোগ সুবিধা দেয়, তারপর আপনি কিভাবে তাদেরকে আকৃষ্ট করবেন বা সুযোগ সুবিধা দিতে পারবেন একটু যদি বলতেন। দেখেন, এই প্রজেক্টটা এমনিতেই আপনি অনেক সম্ভাবনাময় প্রজেক্ট এবং সাইনবোর্ড মৌচনে ঘুরলে আমি মনে করি যে এটা একটা লাকি প্রজেক্ট। এটা মেইন রোড অ্যাটাচ প্রজেক্ট এবং ঢাকা চিটাগাং যে হাই রোড, এই রোডের যে কানেক্টিং যে রোড নারায়ণগঞ্জ লিঙ্ক রোড, যেটাকে সাইনবোর্ড হিসেবে আমরা চিনি, সাইনবোর্ড মোচর থেকে মাত্র 1 মিনিটে এই প্রজেক্টে আপনি হাইটে আসতে পারবেন। আপনি কোনো গাড়ি এখানে লাগবে না, 1 নম্বর। 2 নম্বর হইল, আপনি মেইন রোড অ্যাটাচ যদি একবারে অ্যাটাচ হইতো, তাইলে আপনার এখানে প্রায় আমাদের 33 ফিট দূরত্বে বিল্ডিংটা করতে হতো। আর আপনারা জানেন যে একটা মেইন রোড অ্যাটাচ হলে গাড়ি ঘোড়ার একটা বিশেষ কম্পন আছে, অনেক হেভি ট্রাক, এগুলো একটা ঝাঁকুনি আছে, শব্দ আছে। তো এগুলা থেকেও এই প্লটটা মুক্ত। আপনি একেবারেই মোচরের যে সুবিধা, যেমন মুড়ে যে প্লট থাকে সেই সুবিধাটা আপনি নিবেন, কিন্তু আপনার এই আওয়াজ হবে না, শব্দ হবে না। কেন? আমাদের সামনে একটা প্লট আছে, কিন্তু প্লটটা সাইডে হওয়াতে মেইন রোড থেকে একদম আমার গেটটা একদম সোজা, আমার গেটটা আমার দেখা যায়। তো এদিক থেকে একটা অ্যাডভান্টেজ। প্লাস এখানে শুধু এইটাই না, আপনার এই প্রজেক্টের উত্তর এবং দক্ষিণে 20 ফিট রোড আছে। তার মানে এই প্রজেক্টটা 3 সাইডে রোড পাইতেছে। তাইলে আমি মনে করি এটা সম্ভাবনাময় প্রজেক্ট। এবং যেহেতু মৌচরে যেতে কোনো গাড়ি ঘোড়া ইউজ করতে হবে না, 1 মিনিট হাইটে যাওয়া যাবে, ওই দিক থেকেও এটা সুবিধা। আরেকটা বিশেষ ব্যাপার হলো, এই প্রজেক্টটা আমরা 12 তলা ভবন করতেছি, আল্লাহ যদি করে, আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচায় রাখে। এবং এইখানে আন্ডারগ্রাউন্ডে পুরোটাই আমরা কার পার্কিং দিচ্ছি, ফ্রি স্পেস থাকবে এখানে। আর গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর একটা বিশাল একটা সুপার শপ হবে এখানে, যেটা নারায়ণগঞ্জে আমার মনে হয় তোমার সুপার শপ আছে কিনা আমার জানা নেই। প্রায় 13.5 থেকে 14,000 স্কোয়ার ফিট সুপার শপ হবে। এই সুপার শপে একটা মানুষের যা যা প্রয়োজন সবকিছুই আপনারা এখান থেকে পাবেন। আপনি অনেকে হাজব্যান্ড দেখা গেছে দেশের বাইরে থাকে, অনেক হাজব্যান্ড ওয়াইফও দেশে থাকে, বিদেশে থাকে, তখন দেখা গেছে যে আপনার বাজার সদাই এগুলো করতেও কিন্তু একটা সমস্যা। সাইনবোর্ডে ভালো একটা বাজারও নাই বলা চলে, আছে বই করে আছে, কিন্তু কাছাকাছি নেই। তো এই জন্য আমরা এখানে এই বড় সুপার শপের ইটা করছি, যে যদি কোনো ফ্ল্যাট মালিক দেখা গেছে যে ওনার হাজবেন্ড যদি দেশে বাইরে থাকে, ওই ওয়াইফ নিচে 1 মিনিট লাগে লিফটে নিচে নামে পুরো বাজার সদাই করে উনি ওনার ফ্ল্যাটে চলে যেতে পারেন, যেহেতু সবকিছুই হাতের নাগালে আছে। আরেকটা হলো, আমরা 1 তলা থেকে 3 তলা পর্যন্ত কমার্শিয়াল রাখছি, 4 তলা থেকে 12 তলা পর্যন্ত আবাসিক ফ্ল্যাট। এবং এই আবাসিক ফ্ল্যাট এবং রুফটপে আমরা একটা চাইনিজ রেস্টুরেন্টের ব্যবস্থা রাখছি। এখানে আপনি বিয়ে শাদী বিভিন্ন প্রোগ্রাম করার জন্য আপনার ফ্যামিলি সেন্টার বা ইয়ের জন্য যে বাইরে যে দূরদূরে যে বিষয়টা, এটা করতে হয় না। আপনার এই বিল্ডিং এই ব্যবস্থা আছে, আপনি এটার উপরেই এই চাইনিজেই আপনি এই বিয়ের সাথে বিভিন্ন প্রোগ্রাম আপনি করতে পারেন। এছাড়াও আরেকটা আকর্ষণীয় বিষয়, যেটা আপনার যেটা সুইমিং পুল, এটা আমার অনেক দিনেরই একটা চিন্তা ভাবনা, যে সুইমিং পুলের জন্য আসলে আমরা পরিবার নিয়ে অনেক দূর দূরান্তে চাই, ঘুরতে যাই কোথায়, কিন্তু দেখা গেছে আমাদের আশেপাশে এরকম কোনো সুইমিং পুল নাই। তো আমি চিন্তা ভাবনা করছি যে 12 তলার উপরে আমি একটা, আল্লাহ যদি আমার হাতে বাঁচা রাখে, আমি একটা সুইমিং পুল করবো। এখানে বিভিন্ন জায়গা থেকেই লোকজন আসবে এবং ওরকম